আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব কিভাবে আপনারা মক টেস্ট এবং পার্শিয়াল টেস্ট বুক করবেন আমাদের এক্সাম পোর্টাল ব্যবহার করে। তো প্রথমে আমরা যে পোর্টাল থেকে লগ ইন করে বুক করব, এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস হচ্ছে app.radiansetu.net। আমরা যখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই তখন কিন্তু আপনাদের এখানে একটা ইমেল গেছে। ইমেলটা কীরকম ছিল? এই যে একটা ওয়েলকাম ইমেল আসছিল, ডিয়ার অমুক আপনার নাম থাকে, এখানে মেনলি লগ ইন ডিটেলসটা থাকে যে কোন ইউআরএলে আপনি যাবেন, মানে ওয়েবসাইটের অ্যাড্রেসে এখানে দেয়া আছে app.radiansetu.net। আর আপনার লগ ইন ইমেইলটা আপনি যে ইমেইল আমাদের দিয়েছিলেন সেটা মূলত আমাদের এখানে ডেমো ইমেইল আমরা ইউজ করতেছি সব কিছু আপনাদের বোঝানোর জন্য। আর পাসওয়ার্ড প্রথমে একটা সেট আপ করে দেওয়া হয় র্যান্ডমলি, এটা জেনারেট করে সফটওয়্যার। পরে আপনি চাইলে আপনার প্রোফাইলে লগ ইন করে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন, তো এটা আপনার ইচ্ছা। এরপরে আপনার রিমেইনিং ক্রেডিটস, আপনার ব্যাচের সাথে যতগুলা লিসেনিং এবং মক টেস্ট ফ্রি পাবেন সেটা কিন্তু এখানে দেখাবে। এই দেখেন, আরেক পরে আছে যেমন এটা একটা রেগুলার আইএলটিএস রেগুলার ব্যাচের বর্তমানে যে অফার আছে পার্শিয়াল টেস্টের 6টা করে, টোটাল 4টা মডিউলে 24টা আর মক টেস্ট 3টা, তো এখানে দেয়া আছে। পরে এটা কিন্তু লাইভ আপডেট হবে, পরে যখন আপনি কোনো এক্সাম বুক করবেন তখন আপনার ওই মানে ধরেন আপনি স্পিকিং একটা বুক করছেন তখন 6টা আছে, এখন পরে কিন্তু 5টা হয়ে যাবে, এখানে কিন্তু মেনশন করা থাকবে এগুলো। পরে দেখেন ইম্পর্টেন্ট ইনফরমেশনে আছে পোর্টাল ভ্যালিডিটি, আপনার কোর্সের ক্লাস শুরু হওয়ার পর থেকে 5 মাস পর্যন্ত মেয়াদ থাকবে এই পোর্টালের। এর মধ্যে আপনাকে সমস্ত মক টেস্ট এবং পার্শিয়াল টেস্টগুলো ইউজ করতে হবে। পরে এগুলো একটু পরে নেবেন। এক্সামটা ক্যান্সেলেশন পলিসি, আপনার যে কোনো বুক করা এক্সাম সর্বোচ্চ 3 দিন আগে ক্যান্সেল করতে পারবেন, সর্বোচ্চ মাসে 2 বার এই চান্সটা পাবেন, ক্যান্সেলেশন চান্সটা। এরপরে আপনার বুকিং কাট অফ টাইমস আছে, যেমন পেপার বেসড এক্সাম ডেটের মিনিমাম 2 দিন আগে বুক করতে হবে আপনাকে ওই এক্সামটা, পরে বুক করার সুযোগ থাকবে না, কারণ আমাদের কোয়েশ্চেন প্রিন্টিং থেকে নিয়ে ম্যানেজিং অনেক কিছু জিনিসপত্র আছে এজন্য। আর কম্পিউটার বেসডে তো সব কিছু অলরেডি রেডি করা থাকে সফটওয়্যারে, সো এটা 1 দিন আগে মিনিমাম আমাদের বুক করতে হবে কম্পিউটার ডেলিভার্ড হলে। আর কিছু জিনিসপত্র আছে এখানে, ওয়াচ ভিডিও টিউটোরিয়াল কীভাবে বুক করতে হয় সব কিছু দেওয়া আছে, তো এরকম। এখন আমরা পোর্টালে যাই, এর আগে আমরা আমাদের পাসওয়ার্ডটা একটু কপি করে নিই, এটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো যাই আমরা এখানে আমাদের ইমেইল টাইপ করলাম, আপনার যে ইমেইল এটা দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড কোনো সময় সেভ করার দরকার নাই ব্রাউজারে, এটা রিমুভ করে দেবেন। এখন দেখেন আপনার 4টা মডিউলে টোটাল 6টা করে, টোটাল 24টা পার্শিয়াল এখানে দেখাইতেছে, রিমেইনিং মানে বাকি আছে এখনো। এরপরে আপনার মকে যদি যান, মকে 3টা আছে আপনার কোর্সের সাথে, এগুলা দেখতে পাবেন, কোন দিন মক ডেট আছে সামনে, এগুলো এখানে শো করবে। আপনার বুকিংসে আপনি কোন কোন এক্সাম বুক করেছেন এখানে দেখতে পারবেন। তো আমরা ধরেন এখন লিসনিংয়ে গেলাম, লিসনিংয়ে গেলে লিসনিংয়ের 2টা ডেট আছে, একটাতে 18টা 17/18 মানে হচ্ছে টোটাল 18টা সিট আছে, এর মধ্যে 17টা খালি আছে এখনো, মানে একটা বুক হয়েছে। আর আরেকটাতে আছে 2/18 মানে 18টার মধ্যে 2টা সিট এখনো খালি আছে, বাকি সব ফিল আপ হয়ে গেছে, এরকম আর কি। পরে আপনি রিডিংয়ে যান, রিডিংয়ের এক্সামগুলো দেখাবে, রাইটিংয়ে গেলে রাইটিংয়ে দেখাবে, স্পিকিংয়ে গেলে স্পিকিংয়ে। এখন স্পিকিংয়ের এক্সাম কোনোটা হয়তো আমরা সামনে ডেট আসে নাই, এজন্য এটা খালি দেখাইতেছে। আপনি যদি যে সময় পোর্টাল অ্যাক্সেস করবেন তখন দেখা যাবে যে স্পিকিংয়েরও ডেট দেখা যাবে এই জায়গায়, তখন ক্লিক করে স্পিকিংয়ে যে ডেট থাকবে ডেটের উপর ক্লিক করলে বিভিন্ন স্লট অনুযায়ী আপনি দেখতে পাবেন, তখন বুক করতে পারবেন। এরপরে যাই আমরা মকে একটা ডেট আছে, একটা ডেটে 2টা স্লট আছে, দেখেন 5 ডিসেম্বর 9:30 থেকে একটা স্লট আছে, 9:30 শুরু হবে, 12:30 শেষ, এইরকম আর কি। পরে 2:30টায় আর একটা স্লট আছে, নিচে দেখতে মানে পাচ্ছেন আপনি।
ধরেন আমরা একটা বুক করে দেখি কীরকম। আমি 2:30টার স্লটটা বুক করতে যাব, দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন স্পিকিং চুজ করার অপশন আসতেছে। 5 তারিখ মক, 7 তারিখ স্পিকিং, রবিবার পরে এই দেখেন অনেকগুলা স্লট দেখা যাচ্ছে। দিস স্লট ইজ টেকেন, এগুলা দেয়া আছে, অনেকগুলাই আছে অ্যাভাইলেবল। স্লট ইজ টেকেন মানে অন্য স্টুডেন্ট এই স্লটটা বুক করে ফেলছেন। আপনি যেগুলো অ্যাভাইলেবল আছে সেগুলা যে কোনো একটা চুজ করতে হবে। আমরা ধরি 10টা 20-এর স্লট দিলাম। ক্লিক করার পরে 2টা অপশন আসছে, অফলাইন মোড এবং অনলাইন মোড। আপনি যদি ফেস টু ফেস দিতে চান আমাদের ক্যাম্পাসে এসে, তাহলে অফলাইন মোড সিলেক্ট করতে পারেন। আর যদি দেখা যায় আপনি কোনো প্রবলেমের কারণে আসতে পারতেছেন না, তখন অনলাইন মোড সিলেক্ট করবেন। অনলাইনে সিলেক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার অপশন আসবে, কারণ হচ্ছে অনলাইনে আপনার ভিডিও কলে আপনার স্পিকিংটা নেওয়া হবে। এখানে কিছু কন্ডিশনস আছে, যেমন আপনার নেটওয়ার্কসটা স্টেবল থাকতে হবে, কারণ নেটওয়ার্কের যদি স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু এক্সামে প্রবলেম হবে। এরপরে হোয়াটসঅ্যাপে আমরা সময় মতো কল দিব ইনশাল্লাহ। তখন সাথে সাথে যদি আপনি ওই টাইমে মানে কল পিক আপ না করেন, তাহলে কিন্তু অ্যাবসেন্ট হিসাবে ধরে নেওয়া যেতে পারে। আপনি যদি অনলাইন মোড সিলেক্ট করেন, এখানে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টাইপ করে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। আর যদি অফলাইনে দেন, অফলাইন সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ দিলে দেখেন ওভারঅল মকের ডিটেলসটা আপনার সামনে আবার রিভিউর জন্য আসছে, যে LRW টাইম, লিসনিং, রিডিং, রাইটিংয়ের টাইম কবে, এরপরে স্পিকিংয়ের স্লট, সব কিছু ঠিক থাকে। আপনি কনফার্ম বুকিংয়ে দেবেন। কনফার্মে দেওয়ার পর দেখবেন যে আপনার মক টেস্ট বুকড সাকসেসফুলি। এই দেখেন এই মকটা বুক হয়ে গেছে। আপনার আগে ছিল মক টেস্ট 3টা, এখন হয়ে গেছে 2টা। বুকিংসে যদি আপনি যান, এই দেখেন আপনার লিস্টটা দেখতে পাবেন, যে মকের লিস্টটা আজকে যে বুক করছেন। এখন আমরা একটা পার্শিয়াল বুক করে দেখি। পার্শিয়ালে গেলাম, আমরা যেমন একটা লিসনিংয়ের স্লট বুক করব। লিসনিং 5 ডিসেম্বর সকালে বিকালে আছে। আমরা বুক নাওয়ে দিলাম, ধরেন সকালেরটা দিলাম বুক নাও। এই দেখেন এখানে একটা নোটিশ দেখাইতেছে টাইম কনফ্লিক্ট, মানে দেখেন আমি আরেকবার নোটিস করি আমরা, যে ইউ হ্যাভ এ মক টেস্ট 14:30 মানে কয়টা, 2:30টায় আছে সেম দিন। আর এই পার্শিয়াল টেস্টের ইয়েটাও ওই সেম দিন, মানে একই সময়ে প্রায় পড়ে যায়, এজন্য আমাকে বুক করতে দিচ্ছে না। যেমন মকের টাইম 2:30টায়, আর এজন্য এটা বুকিংটা প্রিভেন্ট করতেছে, যাতে কনফ্লিক্ট না হয় আমার টাইমের মধ্যে। তো আমরা ধরি আরেকদিন যাই, সব কিছুই 5 তারিখ, তো আমাদের অলরেডি বাকি স্লট এখনও আপডেট দেওয়া হয় নাই। তো এরকম কিন্তু আপনি সব ক্ষেত্রেই পাবেন। জাস্ট বুক নাও দিলে কিন্তু বুক হয়ে যাবে। হয়ে গেলেই বুকিং স্টেপে দেখতে পারবেন। আর এক্সাম যে বুক করেছেন আপনি, সাথে সাথে কিন্তু একটা মেইল যাবে আপনার কাছে। এই যে আমরা যদি আবার মেইলে ফেরত আসি, দেখেন উপরে নতুন মেইল আসছে, যে মক টেস্ট বুকিং কনফার্মেশন। এটাতে যদি আমরা যাই, তাহলে দেখবেন মকের টাইম, LRW আপনার, তারপরে অফলাইন মোডে যে আমরা সিলেক্ট করছি স্পিকিং, এগুলা। আর রিমেইনিং ক্রেডিটসে সব কিছুই ঠিক আছে। মক টেস্ট দেখেন একটা কমে গেছে, আগে 3টা ছিল, এখন 2টা আছে, মানে সব কিছু লাইভ আপডেট হবে। এই যে সব কিছু ডিটেলস ঠিক আছে। এখন আসি আমরা প্রোফাইলে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন এই পাশের একেবারে সাইডের আইকনটায় দিলে কিন্তু লগ আউট হয়ে যাবে। এখানে দেখেন লগোর পাশে একটা উপরে আপনার নাম, ডিআর আপনার নাম লেখা থাকবে, পাশে কিন্তু আপনার ক্যান্ডিডেট নাম্বারটা, এটা মনে রাখবেন। আর কম্পিউটার ডেলিভার্ড আপনি না পেপার বেসড, এখানে অপশনটা থাকবে, দেয়ার মানে মেনশন করা থাকবে। আর এখানে যে ইউজার আইকন দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন, আপনার নাম, ইমেল, ক্যান্ডিডেট নাম্বারটা অটো জেনারেট হয়ে যায় সফটওয়্যার থেকেই, সো এটা মনে রাখবেন। আর ফোন নাম্বার, পোর্টাল ভ্যালিডিটি আপনার কোর্স শুরু হওয়ার থেকে মানে 5 মাস এই ইয়েতে থাকে আর কি। এরপরে আইএলস ব্যাচ, আপনার ব্যাচ নাম্বারটা, আপনার ক্রেডিটস টোটাল, আপনার মক টেস্ট এবং পার্শিয়াল টেস্ট মিল
আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনি কিভাবে ক্যান্সেল করবেন। আপনি এখানে আপনার পার্শিয়ালের লিস্টে পার্শিয়াল দেখতে পাবেন, আপনার মুখের জায়গায় মুখ ক্যান্সেলে দিবেন। ক্যান্সেল বাটনে দিলে দেখবেন আপনি এখানে একটা নোটিশ দেখাইতেছে যে 2টা আপনার চান্স থাকে মেইনলি মাসে যে ক্যান্সেল করার। তো 2টার মধ্যে 2টাই আপনার অ্যাভেলেবল আছে। যখন ক্যান্সেল করে দিবেন একটা কিন্তু কমে যাবে। ধরেন আমি ক্যান্সেলে দিয়ে দিলাম, এখন আমার লিস্টে কিন্তু নাই মক টেস্টটা। দেখেন আমি আগে মক টেস্ট 2টা ছিল, এখন 3টা হয়ে গেছে, মানে অটোমেটিক আমার ক্রেডিট কিন্তু রিফান্ড হয়ে গেছে। আর আমি এখন মাসে আরও একটা সর্বোচ্চ ক্যান্সেল করার চান্স পাবো। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস হচ্ছে আমাদের ডিসকভার হোয়ার ইউ ক্যান অ্যাপ্লাই। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনি আপনার ডিটেলস ফিল আপ করে, যেমন আপনার নাম, ইমেল, এগুলো তো দিবেন, আপনার বর্তমান একাডেমিক লেভেলটা, এটা এইচএসসি যদি হয় এইচএসসি, অথবা আপনি যদি অনার্স বা মাস্টার্স, এটা বর্তমান অবস্থা আর কি, লাস্ট যে এক্সাম আপনি দিয়েছেন। এরপরে আপনার সাবজেক্ট গ্রুপটা সিলেক্ট করবেন। এরপরে আপনি ব্যাচেলরে যেতে যাচ্ছেন না মাস্টার্সে, এখানে সিলেক্ট করে দিবেন আপনার ইয়ার অফ পাসিং, মানে এইচএসসি বা অনার্সে আপনি কোন বছর পাস করেছেন বা কোন ইয়ার এক্সাম দিয়েছেন এখানে লিখবেন। এরপরে আপনার জিপিএ, আর আপনি যদি এখানে একাডেমিক লেভেল ব্যাচেলর সিলেক্ট করেন, মানে অনার্স শেষ আপনার, তখন এটা সিজিপিএ দেখাবে। এরপরে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এখানে ইয়েস দিবেন যদি আপনার আইএলস দেওয়া থাকে, আর না থাকলে তো নো সিলেক্ট করা থাকবে। টেস্ট টাইপ আইএলস ও পিটি, আইএলস বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। ওভারঅল ব্যান্ড দিবেন, তারপর চেক এলিজিবিলিটি দিবেন। তাহলে এখানে আপনাকে সাজেশন আসবে যে কোন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, এই ছিল আমাদের ওয়েব পোর্টাল। আর নিচে এক্সাম প্রাইভেসি পলিসি, এখানে একটা অপশন আছে, আপনারা আমাদের বিভিন্ন প্রাইভেসি পলিসি আছে, পরে নেবেন। এক্সাম বুকিং কন্ডিশন যেগুলা, যেমন আপনি এক্সাম বুক করে অ্যাবসেন্ট ছিলেন, কোন মেজর ইস্যু ছিল না আমাদের জানার নাই, তাইলে কিন্তু আপনি এডিশনালি একটা এক্সাম আপনার ডিডাক্ট হবে, এটাও মানে এখানে বলা আছে। আরও অনেক কন্ডিশনগুলো বলা আছে, একটু পরে নেবেন। তারপর লাস্টে আমাদের এক্সাম বুক হয়ে গেলে, সব কিছু শেষ হলে আমরা জাস্ট লগ আউট করে ফেলবো। এই যে উপরে পাশে একটা এরো আইকনের মতো আছে, এটাতে জাস্ট ক্লিক করব, লগ আউট হয়ে যাবে।